মর্নিং আগো পুরো কাকের মতো আওয়াজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কিছু জন অনেকেই, আমি রোদে তাকাতেই পারছি না ভাই, আপনারা কিছু জন অনেকেই বলছেন যে তুমি হেয়ার কেয়ার কারেন্ট রুটিনটা দাও। আমি বলে দিচ্ছি, মানে এই শীতের সময় অ্যাপ্লাই করে আপনাদের দেখাতে পারবো না, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আমি বলে দিচ্ছি আমি কি ইউজ করছি, ঠিক আছে? আর বলে রাখি, শুধুমাত্র হেয়ার কেয়ার রুটিন শেয়ার করলে যে চুল আপনাদের পড়া কমে যাবে সেটা কিন্তু নয়। চুল পড়া পুরোপুরি ভেতরের ব্যাপার, ভেতরগুলোকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু যতই মাখামাখি করুন না কেন কিছুই হবে না। যেরকম ভিটামিন D3টা প্রচণ্ড হাই লেভেলে হয়ে গেছিলো ওষুধ খেতে 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 খেতে, সেই জন্য ওই প্রবলেমগুলো হচ্ছিলো চুল পড়ার। তো এখন ওটা স্টপ করে দিয়েছেন। আমার চুল ভালো আছে ভগবানের কৃপায়, থাকুক, যেন বেঁচে কুচে থাকুক লাস্ট পর্যন্ত এই বছরে, সেটাই চাইবো। ইন্ডাকশনটা আর একটু ভালো করে পরিষ্কার করে এর মধ্যে প্যানটা বসালাম, তারপরে দুধটাও ঢাললাম, সবই ঠিক ছিল। কিন্তু তারপরে কি হলো, আমি ভাবলাম এটা ইন্ডাকশন বেস, এটা হচ্ছে না, ঠিক আছে? তলাতে কি কপারের মধ্যে কি দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, আমি গ্যাস স্টোভে বানিয়ে নিচ্ছি। আমার গ্যাস স্টোভটার আজকে উদ্বোধন হবে প্রথম কফি দিয়ে। সকালে প্রত্যেকদিন আমি গ্রিন টিটাই খাই, বাট আজকে কেন জানি না মনে হলো একটু কফি খাই। কফিটা জেনারেলি সন্ধ্যাবেলাতে খায়, তো কফি আমি করছি, আমার জন্য ব্ল্যাক কফি করছি। আর দুধ একটু ছিল, তো মাকে বললাম, মা খাবে বললো মিল্ক কফি, নর্মাল যেরকম কফি হয় আর কি, তো সেটাই করছি। আর একটা না আমাকে ইন্ডাকশন বেসড যে ওই পাতিলা টাইপেরগুলো হয়, পাতিলা আমি রুকসানার কথা শুনে বলে দিচ্ছি কারণ বাংলাদেশি ওয়ার্ড এটা পাতিলা, তো যাই হোক, তো ওই যে একটা হয় না যেগুলো স্টিলের ইন্ডাকশন বেস হয়, তো ওই রকমই কিছু একটা কিনবো, সসপ্যান টাইপের। তো ওটাতে চা করবো, নাহলে এই গ্যাস দিলে অসুবিধা হবে। চাটার জন্য ইন্ডাকশন বেস্ট। একটা শ্যুট ছিল, প্রচন্ড ইম্পর্টেন্ট শ্যুট, ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এডিট করে আমি এখন মিস্টার মুখার্জি খেতে দিতে যাবো। 11:40 নাগাদ বেরিয়ে যাচ্ছে ও দিল্লির জন্য। ওর 2 দিন মিটিং আছে, দিল্লিতে থাকবে, তারপরে আসছে ও। অনেকদিন পরে না ওই বেগুন পোড়া ডাল দিয়ে খেতে ইচ্ছা করলো। বুধবার এই পোড়ার জিনিসটা তো ব্যাপার, মানে বাঙালি বাড়িতে বুঝতে পারছেন, আজকে পোড়াতে নেই কালকে পোড়াতে নেই, সেজন্য আজকে পোড়াতে পেরেছি সব দিনক্ষণ পাকা করে। তো এখন বেগুন পোড়াটা মাখতে যাবো। বেগুন পোড়া, ডিমের ঝোল, ডাল আর একটা চচ্চড়ি হয়েছে। এই শীতে টমেটো পোড়া, লঙ্কা পোড়া দিয়ে বেগুন পোড়া মাখাটা বিরিয়ানির টেস্টকেও হার মানায়। কিন্তু একটা জিনিস নোটিস করেছি, তুমি যত সকাল থেকে রেডি হোক না কেন, তুমি যে খাওয়ার জন্য যে 5 মিনিট টাইমই রাখো। মোবাইল আর পার্স আছে তো তাহলেই হবে। আর কি নদী আসতে অনেক দেরি করেছে, ও এসেছে 1:30টার সময়, 1:05 আসার কথা। যাই হোক, এখন স্নান করালাম, এবার খাওয়াবো। চলো নিচে চলো। আজকে নদী পুরো নিজে নিজে খেয়েছে, আমি নদীকে খাইয়ে দিইনি, নদী নিজে নিজে খেয়েছে। ভেরি গুড। নদী দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল, মানে স্কুল থেকে ফিরে। তারপরে আমি আমার কাজগুলো সারছিলাম, সারতে এখন বেজে গেছে 4টে। আমরা যাচ্ছি জুম্বা ক্লাসে। করতে করতে লেট হয়ে গেল। ইনি হচ্ছেন আমাদের দেবী, সারাক্ষণ দেরি করে আসেন উনি, সবার লাস্টে উনি হাজির হবেন। পৃথিবী উল্টে যাবে তো ওই কোনোদিন প্রথমে আসবে না। দেখেছিস কি আমাকে, এমন দেবো না, বলছি তো তুই সবার দেরিতে এসে পৌঁছাস প্রত্যেক দিন। আমি শুধু একদিন, তাহলে কি হচ্ছে না আসার, আমি একদিন আসিনি, একদিন। ঠিক আছে, ওকে, আমাদের জুম্বা ডান। আমরা সবাই মানে পুরো গরম হয়ে লাল হয়ে গেছে, সবারই মুখ পুরো ব্লাশ করছে, ন্যাচারাল ব্লাশ। জুম্বা করার পর ব্লাশ করছে, দেখি পুরো লাল লাল হয়ে গেছে। সেশন ওভার, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের সাথে রোজ জুম্বা করতে আসে এই দুজন, এই দুটো খুদে সদস্য জুম্বা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আস্তে 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 আস্তে। তোমরা জুম্বা করো নদী? তুমি জুম্বা করো? আর ছোট পূজা করে জুম্বা করে? হ্যাঁ, ঠান্ডা বেরো, তা এত তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? ফির করে বেরোবে কয়েকটা। এই ওইদিকে, এইদিকে আয় নদী, এইদিকে আয়। ওকে, হ্যাঁ, তো সকালবেলায় বলতে আমি রয়ে গেলাম, সেটা হচ্ছে হেয়ার কেয়ার রুটিন বলে দিই। তো প্রথমে আপনারা সবাই জানেন যে আমি উইকলি একবার করে হেনা অ্যাপ্লাই করি, কারণ আমার ফ্যামিলি ট্রেডিশন এটা বলতে পারেন, হেরিডিটারি একটা প্রবলেম। সেটা হচ্ছে পাকা চুল, সেটা 20 বছর বয়স থেকে আমাদের বাড়ির প্রত্যেকের, মানে আমার প্রত্যেকটা বোনের বাবার প্রথমে ছিল, পাকা স্টার্ট হয়, ঠিক আছে? তো এটা হেরিডিটারি একটা প্রবলেম। তো সেই কারণেই হেয়ার কালার কত করবো, করে চুলের দফারাফা হয়ে যাবে, সেই জন্য হেনা আমি করি উইকলি একবার। যেহেতু হেনা যেহেতু ন্যাচারাল, যেহেতু অতদিন পর্যন্ত কালারটা স্টে করে না, আবার পাকা চুল দেখা দেয়, তো সেই কারণে আমি হেনাটা সপ্তাহে একবার করি। হেনা চুলের জন্য খুবই ভালো, হেয়ার ফলিকেলকে স্ট্রং বানায়, হেয়ার ফল রিডিউস করে, চুলের কালার করে, ন্যাচারাল একটা কালার দেয়, সবই ঠিক আছে। বাট হেনা চুলকে ড্রাই করে দেয়, চুলের টেক্সচার। যদিও আমি হেনা শুধুমাত্র আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, মানে আমার যেহেতু রুট গুলো সাদা হয়, পুরো চুলটা সাদা হয় না, ঠিক আছে? তবুও আমার চুলটা ড্রাই হয়ে যায়, পরে বলছি। তো সপ্তাহে একবার আমি হেনা করি, হয়ে গেল। তো হেনা করে আমি শ্যাম্পু করে নিই সঙ্গে সঙ্গে, পুরো ডিটেলে বলে দিচ্ছি। হেনা করে আমি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিই, মানে শুকিয়ে যাওয়ার পর 2 ঘন্টা রেখে। শ্যাম্পু করার পর শ্যাম্পু কি ইউজ করি, বিশেষ করে এই শ্যাম্পুটা আমি দীর্ঘ 1-2 বছর ইউজ করছি কন্টিনিউয়াস। সেটা হচ্ছে বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা ফ্রেশ নিম অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, ঠিক আছে?
আমার যেহেতু ড্যান্ড্রফের প্রবলেম আছে তাই এটা আমার ভীষণ ভালো কাজ করে। এটা লাগানোর সাথে দিলেই আমার হেয়ার ফল স্টার্ট হয়ে যায়, সিরিয়াসলি বলছি। তো এটা ভীষণ ভালো। বায়োটিকের শ্যাম্পুটাই এত বড় 650 ml শ্যাম্পুটার দাম বোধহয় 585 টাকার মতো, ঠিক আছে, বাট অনেক দিন যায়। আর রিসেন্টলি আমি দুটো আমি অল্টারনেট করে রাখা, সেটা একটা হচ্ছে প্রিয়াস ন্যাচারাল হেয়ার প্রোডাক্টগুলো ভীষণ ভালো। প্রিয়াস ন্যাচারাল এটা হচ্ছে মেথি শ্যাম্পু আর এটা হচ্ছে নিম শ্যাম্পু, দুটোই কিন্তু ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো। এই দুটো আমি ইউজ করছি এখনো পর্যন্ত, মানে অল্টারনেট করে মাঝে মাঝে আর কি ইউজ করি, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করি। ওকে, এরপরে শ্যাম্পু করে নিই, শ্যাম্পু করে কন্ডিশনার করি বাথরুমেই, ঠিক আছে। হেনা করি, হেনাটা ধুয়ে শ্যাম্পু করি, দেন কন্ডিশনার অ্যাপ্লাই করি। কন্ডিশনারে আমার কোনো ভেদভাব নেই, ঠিক আছে, যে কোনো কন্ডিশনার পাই, বিশেষ করে প্রমোশনের জন্য আমাকে যা যা আসে সব এক ধার থেকে অ্যাপ্লাই করি। যেমন একটা বটল শেষ হোক অন্য বটল ধরি, একটা বটল শেষ হোক অন্য বটল ধরি। কন্ডিশনারের ক্ষেত্রে আমি কোনো পার্টিকুলার এটা ইউজ করি সেরকম, যেরকম আমি এখন মামা আর্থের এই কার্ড স্মুথনিং কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি, ভালো খারাপ না। ওকে, কন্ডিশনার অ্যাপ্লাই করা হয়ে গেল, দিয়ে বাথরুমে 1 মিনিট রেখে ধুয়ে নিই চুলটাকে। ভালো করে ধুতে হয়, কন্ডিশনার যেটা চুলে থেকে গেলে প্রবলেম হয়। তো ধুয়ে নেওয়ার পরে আমি চুলটাকে হালকা করে মুছে নিই। চুল মোছার জন্য অবশ্যই মাইক্রোফাইবার যে টাওয়েলগুলো হয় সেগুলো ইউজ করি, কারণ চুলের উপর বেশি প্রেশার গামছা করলে আরো 12টা বেজে যায়। যেহেতু হেনা করে চুল ড্রাই হয়ে যায় টেন্ডেন্সি থাকে, তাই চুলে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। ভেজা চুলে আমি এই লিভনের সেরামটা অ্যাপ্লাই করে নিই, তারপরে খুব একটা স্মুথ অ্যান্ড সিল্কি টেক্সচার পাই চুলে। তো এটা গেল। হেনাটা যেদিন করলাম সেদিন শ্যাম্পু করে নিলাম, কন্ডিশনার করে নিলাম, তারপরে এসে এটা লাগিয়ে নিলাম। রাত্রেবেলা আমি তেল ইউজ করি। আমি চুলের তেলটা এভরি অল্টারনেট ডে ইউজ করি, ঠিক আছে, মানে আজকে করলাম, কালকে বাদ, আবার পরশু করলাম, আবার তারপরের দিন বাদ, এরকম করে। তেল আমি কোনটা ইউজ করি, আগে আমি অনেক রকমের তেল ইউজ করতাম, বাড়িতে বানাতাম, বাট রিসেন্টলি আমার ভীষণ ফেভারিট একটা তেল, সেটা হচ্ছে প্রিয়াস ন্যাচারালি এই হেয়ার রিগ্রোথ অয়েলটা ভীষণ ভালো। উনি আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছিলেন বটে, বাট প্রথমবার ইউজ করে, মানে একটা বটল ইউজ করি, এটার যে রেজাল্ট আমি অ্যাকচুয়ালি পেয়ে গেছি। খুব ভালো তেলটা, আমার প্রচুর বেবি হেয়ার গ্রো করেছে, আমি দেখাতে পারছি না এখানে, এত বেবি হেয়ার গ্রো করেছে। তেলটা কিন্তু সত্যি নো ডাউট বেশ ভালো। তো প্রিয়াস ন্যাচারাল এই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি। একটা বটল পুরো শেষ হয়ে গেছে, এই যে এটা পুরো শেষ, এটা এবার স্টার্ট করেছি, ঠিক আছে। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। পুরোপুরি ন্যাচারাল জিনিস বানান উনি। আর আমি এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি শুধুমাত্র অ্যাকচুয়াল হেয়ার কেয়ার রুটিনটা বলছি, ঠিক আছে। তো এই দূরে গেল, তেল মেখে নিলাম, ওভারনাইট রেখে দিলাম। পিম্পলের সমস্যা থাকলেও আমি ওভারনাইট তেল রাখি, নাহলে কোনো চুলে এই 1 ঘন্টা 2 ঘন্টা রেখে আমার মনে হয় না কিছু হয়। সারা রাত রেখে দেওয়ার পরে আমি সকালবেলা উঠে আবার শ্যাম্পু করে নিই, ঠিক আছে। এই একটা গেল। এবার একদিন তেল অ্যাপ্লাই করি আর একদিন আমি সেরাম ইউজ করি। আগে সেরাম আমি ইউজ করতাম মিনিমালিস্টিকের যে হেয়ার রিগ্রোথ সেরামটা, ওটা। বাট রিসেন্টলি একজন ডক্টর রেকমেন্ড করেছেন, আমি দেখেছি ওনার ভিডিওটা, সেটা হচ্ছে উইশ কেয়ারের হেয়ার রিগ্রোথ এই সেরামটা বেশ ভালো। তো রিসেন্টলি এটা আমি স্টার্ট করেছি। মিনিমালিস্টিকটা শেষ হয়ে গেছিল, তাই তারপরে আমি এটা ধরেছি, ইউজ করি মোটামুটি 2-3টে ফাইল, তারপরে বুঝতে পারবো কি রেজাল্ট না রেজাল্ট। হ্যাঁ, তো এই হলো আমার প্রপার হেয়ার কেয়ার রুটিন, আর সেরকম কিছু না। আমি একটা কথা বলে দিই, হেয়ার ফল আমার বন্ধ হয়েছে, সেটা হচ্ছে প্রপার ট্রিটমেন্টের পরে। বলে দেখি, আমার ভিটামিন D3 আগে ভীষণ কম ছিল, যেহেতু পলিসিস্টিক ওভারি আছে সেহেতু আমার হেয়ার ফল হতো। তারপরে কন্টিনিউয়াস 1 বছর ধরে আমি ভিটামিন D3 খেয়ে গেছিলাম, মাঝখানে হেয়ার ফল পুরো স্টপ হয়ে গেছিল। রিসেন্টলি আবার হেয়ার ফল স্টার্ট হয়েছিল, তারপরে চেক আপ করে দেখি আমার ভিটামিন D3 লেভেল মোটামুটি 40 থেকে 50 থাকার কথা, আমার আছে 110, মানে ভীষণ হাই। তখনই আমার দাঁত সাইডগুলো ভেঙে যাচ্ছে, বুঝতে পারছিলাম না কি কারণে। প্রচন্ড শরীর গরম হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি গ্যাস হচ্ছে, চুল হেয়ার ফল হচ্ছে, কি কারণে বুঝতেই পারছিলাম না। তারপরে ভিটামিন D3টা আমি নর্মালি চেক করলাম, দেখলাম এরকম। ডক্টর বললো ইমিডিয়েট বন্ধ করুন, না হলে আরো প্রবলেম দেখা দেবে। ইমিডিয়েট বন্ধ করলাম, বন্ধ করার 1 মাস পর থেকে আমার হেয়ার ফল কিন্তু পুরোপুরি স্টপ হয়ে গেল। ডক্টর বললেন যে ভিটামিন D3 লেভেলটা খুব তাড়াতাড়ি স্টেবিলাইজ হয়ে যায়, মানে ওষুধটা ছেড়ে দিলেন আপনি 1 মাসের মধ্যে আপনার নর্মাল হয়ে এসে যাবে। মোটামুটি ঠিকই আছে সব। আর তাছাড়া আপনারা জানেন আমি পুরোপুরি যোগা, জুম্বা এগুলো ট্রাই করি, ডেফিনেটলি ওইগুলোরও প্রচুর এফেক্ট আছে হেয়ার ফল, স্কিনের উপরে বলুন। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার পিম্পল অনেক কমে গেছে, ঠিক আছে। মাঝে মাঝে একটা তো হবেই, একটু খাওয়া দাওয়া, লেটে শোয়া, একটু স্ট্রেসড আউট থাকলে এই ধরনের 1-2 পিম্পল দেখা দেয়, বাট ওই যে ভর্তি পিম্পল সেইটার সমস্যাটা আমারটা অনেকটা কমে গেছে, ঠিক আছে। তো সবকিছুই ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আপনাদেরকে ফিক্স করতে হবে। শুধু ইন্টারনালি করলেও কিন্তু 70% হয়ে যাবে, বাট এক্সটার্নালি করলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে, বলে রাখলাম। তো হেয়ার ফল, স্কিন সবকিছু ভেতরের সঙ্গে জড়িত, ভেতরটাকে ঠিক করুন, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। কালকে হেয়ার অয়েল অ্যাপ্লাই করেছিলাম, সেই জন্য আজকে আমি করব হচ্ছে সেরামটা অ্যাপ্লাই করে নদীকে ঘুম পাড়াতে নিয়ে যাব। হ্যাঁ, আর একটা ব্যাপার বলা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন হেয়ার স্টাইলিং করি, ধরুন হিট বা ব্লো ড্রাইং করছি, তখন এই লিভনের এই যে হিট প্রোটেকশন একটা স্প্রে পাওয়া যায়, এটা খুব ভালো। ধরুন কোথাও বিয়ে বাড়ি আছে বা কোথাও ইভেন্টে যাচ্ছেন, কোনো বার্থডে পার্টিতে যাচ্ছেন, চুলটাকে একটু স্টাইল ফাইল করে একটু খোপাটাপা করলেন, বান বানানে হেয়ার স্প্রেটা ইউজ করলেন, হিট দিচ্ছেন, তখনই কিন্তু
এইটা লিভান কেন যে কোনো কোম্পানি আপনি ইউজ করতে পারেন, আমি লিভানেরটা করি। ড্যামেজ প্রোটেক্ট সেরাম অ্যান্ড শিল্ড ফ্রম হিট, ঠিক আছে? তো একটা শিল্ড ক্রিয়েট করে দেবে আপনার চুলটা অতটা বেনে টেক্সচারটা এটা অতটা বেশি নষ্ট হবে না, ঠিক আছে? এটা সিল্কি স্মুথ, এই যে দেখতে পাচ্ছেন কিরকম ঝকঝক করছে আমার চুলটা, পুরো স্পা করেছি মনে হচ্ছে। সকাল থেকে অনেক রকমের কাজ থাকে, বিকেলবেলায় 4টে থেকে আমরা জুম্বা করি বা ধরুন ম্যাট এক্সারসাইজ করি। তো এইগুলো করার ফলে কি হচ্ছে, প্রাণায়ামটা আমার করা হচ্ছে না। একটা কথা জেনে রাখবেন, জুম্বা বা এই কার্ডিও এক্সারসাইজগুলো কিন্তু স্ট্যামিনা বা স্ট্রেংথ বাড়ানোর জন্য বেশ ভালো, বাট মাথা ঠান্ডা মানে ব্রেনকে ঠান্ডা রাখার জন্য বা মনঃসংযোগ বৃদ্ধি করার জন্য কিন্তু এই প্রাণায়ামগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। যারা ওভার থিঙ্কিংয়ে ভোগেন, ধরুন কিছু যেটা নয় সেটাকেও নানান ধরনের নিজের মনে পাকিয়ে নিজের মনে দুশ্চিন্তা বাড়ানো, তাদের জন্য ওটা বেশ উপকারী। যদি আজকে পাপাকে ছাড়া শোবে বলে ওর মনটা খারাপ, বলছে আমার ঘুম হবে না। অত দূর বাইশটা শুয়ে দিয়েছিস কেন? তোর বাইশে রাখ আমার পাশে, শুয়ে পড়ো।